মাহবুব ভাই, যেটা হচ্ছে যে মানে প্রশ্নটা করতে হয়, যেহেতু একটা সিজন আপনারা প্রায় অলমোস্ট শেষের দিকে চলে আসছেন, মানে সমস্যাগুলো কি ছিল হঠাৎ করে শুরু করা? আমি জানি সরকার সময় খুব বেশি সময়ও আপনারা পাননি, কিন্তু ওই যে বললেন প্রায় 1,70,000-এর মতো রেজিস্ট্রেশন করেছিল, 50% প্রায় মেয়ে, মানে সমস্যাটা নিশ্চয়ই অনেক মানে মুখোমুখি হতে হয়েছিল। হ্যাঁ, যে কোনো নতুন বিষয় হলে কিছুটা চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে আমরা পরবর্তীতে আমাদের যে পথ নির্দেশনা আছে সেটাকে আমরা সাজাই। যেমন গত বছর আমরা আমাদের একদম তৃণমূল পর্যায়ে যে ট্যালেন্ট হান্টিংয়ের যে বিষয়টা ছিল সেটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে সেটা কিন্তু আমরা পারিনি। আমরা শুরু করেছি উপজেলা পর্যায়ে টিমগুলোকে ফর্মেশন করা এবং তারা ডিস্ট্রিক্টে এসে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। যেহেতু সময়টা ছিল, আপনারা জানেন যে সরকারের কোনো কর্মসূচি নিতে হলে আমাকে আর্থিক বছরগুলোকে দেখতে হয়, এর সাথে ফিনান্সিয়াল বিষয়গুলোকে ইনভলভমেন্ট আছে, আর্থিক বিষয়গুলো জড়িত আছে। এর জন্য আমাদের যেহেতু বাজেট হয়ে থাকে জুলাই থেকে জুন পর্যন্ত, সেজন্য আমরা শুরু করেছি মার্চ থেকে এবং সেটা আমার শেষ করতে হচ্ছে জুন। এই জন্য আমরা উপজেলা পর্যায় থেকে গ্রুপ ফর্ম করে তারপরে ডিস্ট্রিক্টে এসে কম্পিটিশনটাকে শুরু করেছি এবং বিভাগীয় পর্যায়ে শেষ করেছি। আর এই বছর সেই যেহেতু আমাদের সাথে পর্যাপ্ত সময় আছে, আমরা কিন্তু ইউনিয়ন পর্যায় থেকে শুরু করবো এই বছর। সম্ভবত আপনি দ্বিতীয় সিজনের কথা বলছি। ওই যে গত বছর যে সমস্যাটা হচ্ছে, আমরা আমাদের যে মূল উদ্দেশ্য আপনারা যেটা বলেছেন, তৃণমূল পর্যায়ে আমাদের প্রতিভা অন্বেষণ, এবং যদি তৃণমূল পর্যায়ে বলতে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হচ্ছে ইউনিয়ন, এবং উপজেলা নির্বাহী অফিসারের অধীনে একজন করে ট্যাগ অফিসার থাকবে এবং তার অধীনে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যেটা আলফাজ ভাই বলেছেন 6টা খেলা, মূলত হলো 8টা খেলাকে আমরা গত বছর শুরু করেছি, আর এই বছর আরও 2টো খেলাকে যোগ করেছি, টেবিল টেনিস এবং ভলিবল। মোট 10টি খেলা। উপজেলা নির্বাহী অফিসারের অধীনে একজন ট্যাগ অফিসার থাকবে, তিনি প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্বে থাকবেন। ট্যাগ অফিসার কি সরকারি কর্মকর্তা। এর সাথে লোকাল যারা মানে স্কুলের প্রধান শিক্ষক, যারা ক্রীড়ামোদী আছেন, তাদেরকেও এর সাথে মানে যুক্ত শিক্ষক যিনি থাকেন আর কি স্কুলের যিনি ক্রীড়া শিক্ষক আছেন, এবং ক্রীড়ামোদী অনেক ইউনিয়নে আছেন, তাদেরকেও কিন্তু আমরা এবছর অন্তর্ভুক্ত করে এভাবেই কিন্তু আমাদের যে নীতিমালাটা আছে সেটাকে আমরা প্রণয়ন করেছি। কিন্তু এই যে প্রতিভার কথা বললেন, আপনার তো অনেক আসছে, 1,70,000-এর মতো আপনার স্পোর্টসে অংশগ্রহণকারী আছেন। এমন আপনি যে ট্যাগলাইনটা আমি জানি যে সবাই যে খেলোয়াড় হতে হবে তা না, আপনার খেলোয়াড়কে সাথে সম্পৃক্ত করতে চান। সবাই যে প্রফেশনাল খেলোয়াড় হবে এমন কোনো কথা নেই, খেলার সাথে সম্পৃক্ত থাকলে সে নিশ্চয়ই খারাপ দিকে পা বাড়াবে না। এই ছেলেটা, ইয়াং ছেলেটা নিশ্চয়ই আপনার মাঝে আসছে। সেই জায়গায় কিন্তু আপনি যদি প্রতিভা খুঁজতে যান, ধরেন কুড়িগ্রামের একটা প্রান্তিক পর্যায়ে একটা ছেলে এসছে, কে দেখবে সেটা? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। আমাদের কিন্তু এই ধরনের কিন্তু একটা তাদেরকে খুঁজে বের করে সবাইকে তো আমরা প্রতিভা অন্বেষণের পাশাপাশি তারা যেন এডিকশন যেটা আছে, এটাও কিন্তু আমাদের জন্য বড় একটা সমস্যা। এডিকশন 2 ধরনের হতে পারে। একটা হলো যে মোবাইল ডিভাইস ইত্যাদির মাধ্যমে কিন্তু বেশ আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তারা সময়কে অপচয় করে। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের মাদকের অপব্যবহার, এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় প্রবলেম। এই দুটোকে সামনে রেখেই আমরা যেন তারা মেইন স্ট্রিমিং করতে পারি, মূলধারা নিয়ে আসতে পারি তাদেরকে, খেলাধুলার পাশাপাশি তার শারীরিক গঠন, এর সাথে সাথে তার সেজন্য আমাদেরকে ভবিষ্যতে একটা আমাদের জাতিকে গঠনের জন্য অবদান রাখতে পারি, সেই বিষয়গুলো প্রণোদনা দেওয়ার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে। যেটা আলফাজ ভাই বলেছেন যে ভবিষ্যতে কি পরিকল্পনা, তাদেরকে যারা অন্বেষণে একদম, যেমন এখানে তাওসিফের মতো একজন আছে, আমরা খুবই চমৎকার, তার যে কনসেপ্টগুলো আমার খুব ভালো লেগেছে। তাদেরকে আমরা কি করব? আপনারা জানেন যে আমাদের বিকেএসপি আছে, এই যারা ভালো করবে আমরা বিকেএসপিতে তাদেরকে বৃত্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ব্যবস্থা করব, একটা বিষয় আছে। আরেকটি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আছে বিএসআই, বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, যেটা বিকেএসপির রিজিওনাল সেন্টার বর্তমান হিসেবে আছে কক্সবাজারে। সেটাকে আমরা মানে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ
যেটার মাধ্যমে তাদেরকে একটা প্রণোদনা দেওয়া হবে, বৃত্তি দেওয়া হবে এবং বিদেশি কোচের আওতায় তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো প্রদান করব। এই ধরনের একটা পরিকল্পনা কিন্তু আমাদের আছে। আপাতত আমরা যারা এই জাতীয় পর্যায়ে বিভিন্ন চ্যাম্পিয়ন হবে তাদের চাহিদা অনুযায়ী আমরা বিকেএসপিতে ঢাকা বিকেএসপি আছে, সেখানে আমরা তাদেরকে প্রোভাইড করব।